দিনটি 5ই আগস্ট হলেও যেন মনে হচ্ছে 16ই ডিসেম্বর, বিজয়ের দিন। কারণ এত মানুষজনের উল্লাস আগে কখনোই দেখিনি। বিজয়ের দিনগুলোতেও যেন দেখা যায় না। সবাই পতাকা ওড়াচ্ছে, বাজি ফোটাচ্ছে, আনন্দ মিছিল পালন করছে। তো আজকে বাসায় যাচ্ছি যশোর থেকে। তো যাওয়ার পথে দেখি যে বাস কাউন্টার তো পুরাই বন্ধ। তো লোকাল যে বাইকগুলো চলে আর কি, সেগুলোতে করে যাচ্ছিলাম। আর রাস্তা দিয়ে তো যাওয়ার কোনো পরিস্থিতি নাই, সব দিকে আনন্দ মিছিল, সবাই উল্লাস করছে, এই আর কি। তো যাওয়ার পথে এভাবেই যাচ্ছিলাম। মানুষজন যে প্রান্তেই থাকুক না কেন, সবাই রাস্তায় নেমে এসেছে, সবাই আনন্দ মিছিল করছে। আসলে এমন আনন্দ মিছিল যেন বিজয়ের দিনগুলোতেও দেখা যায় না। বিজয়ের দিনগুলোতে তো দেখাই যায় না, বরং আজকে মনে হচ্ছে যে আজ বিজয়ের দিন। তবে একটি কথা মানতেই হবে, বাঙালি ছাত্র জনতা কিন্তু দেখিয়ে দিল যে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে পুরো দেশ কেন, গোটা বিশ্বটাকেও আমরা বদলে দিতে পারি। তো রাস্তাঘাটের এই অবস্থা। তো এভাবেই আমরা বাসায় যাচ্ছিলাম। প্রতিটা এলাকায়, প্রতিটা জায়গাতে এভাবে আনন্দ মিছিল চলছিল। তো মানুষজন বেশ শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল পালন করছিল আর কি, আমি যতটা দেখেছি। এটা হচ্ছে ঝিকরগাছাতে। তো এখানে প্রচুর মানুষজনের ভিড় ছিল। আই থিঙ্ক ঝিকরগাছাতেই আমি সবচাইতে বেশি মানুষজনের আনন্দ উল্লাস দেখেছি। তো এখানে আমার যাওয়া আসা করতে তেমন কোনো সমস্যা হয়নি, শুধু একটু দেরি হচ্ছিল বাসায় পৌঁছাতে, এই আর কি। তো এভাবে যেতে যেতে চলে আসলাম নিজের এলাকাতেই। তো এটা আমাদের এলাকার গয়রা বাজার। এখানে মানুষজন কিছু ব্যানার, তারপর পত্রিকা, এগুলাই আর কি পোড়াচ্ছিল আর আনন্দ করছিল। অনেকে তো আবার রঙও লাগাইছে। ভাবা যায় আজকে বিজয়ের দিন না, তারপরেও মানুষ যেন বিজয়ের মতোই উল্লাস করেছে। এটা আমাদের বেনাপোল। তো এখানেও প্রচুর মানুষজনের ভাষণ থেকে শুরু করে রং মাখামাখি, তারপর উল্লাস, জাতীয় পতাকা ওড়ানো, সব কিছুই চলছিল। তো এগুলো দেখতে দেখতে আনন্দ করতে করতে আসলে আমরাও আজকে বাসায় পৌঁছাইছি। তো সবাই ভালো থাকবেন, বাই।